টাটা। গুড মর্নিং। আজকে ডে 1, টেকনিক্যালি ডে 2, কিন্তু ঠিক আছে যেহেতু রাইড আজ থেকে শুরু করছি। ডে 1, গুড মর্নিং। এখন বাজে 5:15। ডে 1 অফ মাই ভুটান ট্রিপ। আমি আজকে গতকাল রাত আলিপুরদুয়ারে ছিলাম। গতকাল অলমোস্ট হাফ ডে আমার ট্রেনেই কেটে গেছে, অনেক লেট করে দেয়। এই লাইনটায় লেট হয়, সিঙ্গেল ট্র্যাক তো। সো এখন আর একটু পরেই বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের ভেতর দিয়ে যাব। আপাতত আলিপুরদুয়ার জাংশন 4 কিলোমিটার ছেড়ে এসেছি। গতকাল ওখানেই স্টেশনের সামনেই একটা হোটেলে ছিলাম। প্রচুর হিউমিডিটি, প্রচুর। ভেবেছিলাম আরও সকালে বেরোবো, হলো না। অ্যাজ ইউজুয়াল, নো ইস্যুস। আস্তে আস্তে যাব, বেশি এনার্জি লস করবো না, কারণ একটা স্ট্রেচ পর খুবই বাজে অবস্থা। এটা এখন যাচ্ছি বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের ভেতর দিয়ে। এটা জাস্ট জঙ্গলের শুরুটা, যে কারণে অত রিস্কি না ব্যাপারটা। এখানে সকাল সকাল কিছু ছেলে পুলে এক্সারসাইজ করছে। আয় ঠান্ডা ঠান্ডা, ভালোই লাগছে। রোদে মারা পড়তাম। সুন্দর আরামসে ফাঁকা রাস্তা, নিজের স্পিডে যাচ্ছি, তারা নেই। আর অবভিয়াসলি আছে, এই রোদের মধ্যে ফাঁকা জায়গাটাতে পড়তে চাই না। সো লাকি থাকলে কিছু দেখতে পাবো, না পাওয়ার চান্সেসটা অনেক বেশি। জঙ্গলের শুরুতে এই মুহূর্তে আমি বক্সা জঙ্গল ডেন্স ফরেস্ট, যেটা আমি এতক্ষণ ছিলাম ফ্লিঞ্চ এরিয়া, এখন আছি কোর এরিয়াতে। তো অবভিয়াসলি আমাকে সাইকেল নিয়ে ঢুকতে দেবে না। ওই যে পেছনে ওই গেটটা, ওখানে চেকপোস্ট, এখান দিয়ে সাফারি শুরু হচ্ছে। আমি জাস্ট রিকোয়েস্ট করে ওটা এসছি, ফাইন অ্যালাউ করেছে, দাঁড়িয়ে আছি, ভালো লাগছে। ইচ্ছে ছিল কিন্তু বর্ষা নেই, বর্ষাকালে ডুয়ার্স যাবো বলে এসছি, বৃষ্টি নেই, ভেরি হিউমিড। 5:58, নট ইভেন 6 yet। 1 ঘন্টা হয়ে গেছে রাইড করছি। প্রচুর বাদিন। হ্যাঁ, যখন রানিং তখন হাওয়াটা যেহেতু লাগছে, তো ঠিক আছে, ফাইন। যেই দাঁড়াচ্ছি, ঝিঝি পোকার ডাক, ক্রিকেট অ্যাকচুয়ালি নট ঝিঝি পোকা, এগুলো ক্রিকেট বলে। ক্রিকেটের ডাক, ভেরি পিসফুল, ফিলিং গুড, ফিলিং গ্রেট। 6:30 নাও।
রেকর্ড করব। যেটাই দেখি, যেদিকেই তাকাই, পিস অ্যান্ড বিউটি অ্যান্ড ফ্রেশ এয়ার। সবচেয়ে বড় কথা, আমি শহরের ছেলে, পলিউটেড বাতাস, ফ্রেশ এয়ার, এই গন্ধটা, এই টেস্ট, এই ডেন্সিটি, আহা অসাধারণ। লাভলি ফ্রেশ ফ্রেশ মর্নিং। নদী ছিল ডিমা রিভার, এবার কি নালা হয়ে গেছে, সরু লাইন দেখতে পাচ্ছি, আর কিচ্ছু নেই। তো এনিওয়েজ যেখানটা পুরো ঘাস ফাঁস এরা নদীটা আর নেই। যাই হোক, অলমোস্ট 1.5 ঘন্টা হয়ে গেছে, 30 কিলোমিটার মতো ডান, আরও 25 কি 30 মতো আছে। এই যেমন রাস্তা আছে তেমনই সোজা, ডান দিক বাদিক স্মুথ রাস্তা, জঙ্গলের ভেতর দিয়ে ঠান্ডা এখনো। মাঝখানে একটু দাঁড়াতে হয়েছিল ফর সাম ইনকনভিনিয়েন্স, ঠিক আছে, ইস্যু হ্যাজ বিন সলভ। জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, আপাতত ঠান্ডা আছে, চেষ্টা করছি যতটা। 55 কিলোমিটার, 50 to 60 কিলোমিটার, 55 to 60 কিলোমিটার। তো এমনি শহরে বেশিক্ষণ লাগে না, 1.5 hour ম্যাক্স, খুব ইয়ে করে 2 ঘন্টা। তো হাতে প্রচুর টাইম নিয়ে বেরিয়েছি, জায়গা অফ সিলিং এদিক ওদিক ঘুরে কালকে ভুটান ঢুকবো, আর নাহলে ডিপেন্ড করছে আজকে করার সময় পৌঁছাচ্ছি, সে বুঝে ভুটান ঢুকে যাবো। ডিমা নদী শুকনো, খরা পড়ে গেছে। আসলে ওপরে এক তো বৃষ্টি নেই, প্লাস ওপরে একটা বাঁধ আছে হাইড্রো পাওয়ার প্রজেক্টের জন্য, তো ওখানে জল ধরে রাখে। শুরু হয়ে গেছে মারাত্মক হিট, দ্বারকাক। চা বাগানের মধ্যে দিয়ে ওদিকটা চা বাগানের দুধারেই চা বাগান, মাঝখান দিয়ে ট্রেন লাইনের পাশে রাস্তা, আর রাস্তায় টি গার্ডেন আছে, আটিয়াবাড়ি চা। এই হচ্ছে সেই জায়গাটা যেটা কথা বলছিলাম, দুধারে ফাঁকা, ওদিকে চা বাগান, ট্রেন লাইন, আর এই ছাওয়া নেই রাস্তায়। এখানে যদি ভর দুপুরে পড়তাম শেষ। তাও তো ভালো যে আজকে মেঘ আছে, অত রোদটা নাই, কিন্তু হিটটা আছে, হিউমিডিটিটা আছে। হাঁটছি রাইড, যাচ্ছি কালচিনিতে ব্রেকফাস্ট। এখান থেকে হাসি মারা চলেই এসেছি অলমোস্ট। আজকে ভুটান ঢুকে যাবো, প্ল্যান তো তাই আছে। এখন আমি কালচিনিতে, পুরীতে বাজে 7:35। কালচিনিতে ফার্স্ট পিট স্টপ, ব্রেকফাস্ট করবো, পুরি সবজি। সেকেন্ডটা ওখানে প্রচুর গরম, এই জন্য ঠান্ডা হবে, একটু বৃষ্টি হবে, কিছু নাথিং। আশা করছি জায়গাতে গিয়ে বা ভুটানে গিয়ে একটু ওয়েদারটা ভালো হবে। প্রচুর খিদে পেয়েছে, রেডি হচ্ছে, খাবো, ডুয়ার্স হাসিমারা জায়গাও, দেন ওখান থেকে ভুটান ঢুকে যাবো। আজকে ইচ্ছে আছে ভুটান ঢোকার, দেখছি কি হয়। আমার প্রথম ইন্টারন্যাশনাল রাইড অন সাইকেল হতে চলেছে। সামনে ভুটান পাহাড়, ক্যামেরায় দেখা যাচ্ছে না, অত ভালো দেখা যাচ্ছে না। সামনে ভুটান পাহাড়, আর অলমোস্ট 8 কিলোমিটার মতো আছে জায়গা।
সামনে একটা বোর্ড দেখতে পাচ্ছি। সো ভেরি এক্সাইটেড, ইন্টারন্যাশনাল রাইড করতে যাচ্ছি সাইকেলে। ভেরি এক্সাইটেড। জায়গা থেকে অলমোস্ট 5-6 বা 3-4 হবে না, 5-6 কিলোমিটার দূরে বৃষ্টি শুরু হয়েছে। আশা করা যায় টেম্পারেচারটা এখন একটু ঠান্ডা হবে, সামনেই বেরোবো, আশা করা যায় ঠান্ডা হবে। সেটা দাঁড়িয়ে আছে এদিকে চা বাগান।